এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো সামনে তো পুজো এসে পড়ছে, তাই কেনাকাটা করতে হবে, তাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সকালবেলা স্নান টান করে ঠাকুর দিয়ে দেখো রেডি হয়ে গেছি আমি আর রিশা আর মা যাচ্ছি দমদমাতে একটু। তো এবার নিজের জন্য কিছু কেনার একদম ইচ্ছাই করছে না, কারণটা তো অন্য সবাই জানো, কিন্তু যেহেতু বাচ্চা বাড়িতে আছে, ওদের জন্য যদি কিছু না কিনি তাহলে তো হবে না। তো তার জন্য একটু কেনাকাটা করতে গেলাম। তো সবাই তো জানো আমরা আমাদের মানে ডায়মন্ড যেটা হীরা, আসামের হীরাকে আমরা হারিয়েছি, জুবিনদাকে, যেটা আমরা কোনোদিন ভুলতেই পারবো না। যাকে কোনোদিনও উনি সবসময় আমাদের হয়তো তারা দেশে চলে গেছে, কিন্তু উনি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। তো যখন যাচ্ছিলাম না, তখন এই যে তোমরা যে জায়গাটা দেখছো, আকাশটা দেখে না একটু মনে হচ্ছিলো যে, আমার ফিল হচ্ছিলো যে এই জায়গাটার থেকে জুবিনদা আমাদের সবাইকে দেখছে, তাই এই জায়গাটা একটু ক্যাপচার করে নিয়েছি। তারপরে দেখো দমদমা এসে পড়লাম। দমদমা এসে টমটমে বসে পড়লাম। টমটম থেকে যাচ্ছিলাম যখন, রাস্তা পুরো ভিড় ছিল, কারণ হয়তো লেবার পেমেন্ট হয়েছে, তারপরে 4 দিন পরে যেহেতু বাজার খুলেছে, দোকানপাট, তো ভিড়টা তো একটু বেশি হবেই। তো প্রথমে রিশাকে ডক্টরের কাছে নিয়ে গেছি, ডক্টর দেখিয়ে নিয়েছি, তারপর সেখান থেকে বেরিয়ে দেখো বাজার থেকে চলে যাচ্ছিলাম। তো দেখো চেহারার অবস্থা এতটাই খারাপ ছিল, কিছু বলার মতো নেই। ছাতি নিয়ে যাওয়ার পরেও ছাতি খুলতে পারছিলাম না, কারণ ভিড় ছিল, আর তার উপর ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম, তাই আর খুলতে পারিনি। তো তোমাদেরকে দুর্গাবাড়ির প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা একটু ফুচকা খেলাম, অনেক দিন হয়েছে ফুচকা খাইনি, ফুচকা খেয়ে নিয়েছি। তো সেগুলোর ভিডিও করতে পারিনি, মাঝখানে অনেক জায়গায় ভিডিও কিছু করিই নেই, কারণ এসে অনেক দিকদারি করছিলাম, তাই আর কিছু ভিডিও করতে পারিনি। তারপরে এখানে এসে একটু কিছু দেখবো ভাবছিলাম, তাও রিশা দিকদারি করছে। তারপরে আমরা সেখান থেকে এসে টাউন ফিল্ডে গেলাম। তো টাউন ফিল্ডে রিশাকে নিয়ে আমি গেছি তো একটু প্যান্ডেলটা দেখার জন্য। তো দেখো তোমাদের সাথে প্যান্ডেলটা একটু শেয়ার করে দিচ্ছি। তো ওই যে মাঝখানে যে ইয়েলো জায়গাটা খালি দেখতে পাচ্ছ, সেই জায়গাটা হয়তো জুবিনদাকে রাখা হবে। এবার প্যান্ডেল যখন জুবিনদাকে দেখবো না, মায়ের বেনি গানটা যখন শুনবো, তখন হয়তো পুজোর দিনও আমরা সেই রকমই কাঁদবো, যেরকম আমরা 4 দিন কেঁদেছি। তো কি আর বলবো, কিছু বলার নেই। তো সেখান থেকে সব কাজ শেষ করে কেনাকাটা করে আমরা এসে পড়েছি 3:30টার সময় বাড়িতে। তারপর ভাত টাত খেয়ে রিশাকে ঘুম পাড়িয়ে দেখো আমি বসে পড়লাম আমার ফেব্রিক ডিজাইন করতে ব্লাউজের মধ্যে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই সবসময় কামনা করি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।